আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কাজের হিসাব নেবেন। ওই আয়াতটা আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। এমন কোন বিষয় নাই যা তার সামনে উপস্থাপন করা হবে না। এবং আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আপন আমলনামাগুলো নিজেই তুমি পাঠ করো। আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না, বান্দা তুমি নিজেই যথেষ্ট। তুমি নিজেই সমস্ত আমলনামাগুলো পাঠ করো। সেই কঠিন মুসিবতের দিন, সেই কঠিন বিচারের দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বিষয়ে যার জ্ঞান যত বেশি হবে, যার জ্ঞানের গভীরতা যত বেশি হবে, আখিরাতের জ্ঞান নিয়ে যার জ্ঞানটা যত গভীর হবে, আল্লাহর সঙ্গে এই বান্দার সম্পর্ক তত গভীর থেকে গভীরতর হবে। এজন্য আখিরাতের জ্ঞান সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? গোটা কোরআন আমরা যদি 3 ভাগে ভাগ করি, এই কোরআনকে যদি 3টি পার্ট করা হয়, 3টি পর্ব করা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ হয় হলো 10 পারা। 1 ভাগ হয় কি? 10 পারা। আল্লাহ পাক 10 পারা জুড়ে শুধু আখিরাতের কথাই বলেছেন। কিসের কথা বলেছেন? আখিরাতের কথা বলেছেন। এজন্য আমাদের আখিরাতের যে জ্ঞান, আখিরাত যা আছে, পরকাল যা আছে, এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা আমাদের সবার মধ্যে থাকা চাই, থাকতে হবে। মানুষ পৃথিবীর কোনো আইন দিয়ে, মানুষ পৃথিবীর কোনো প্রশাসন দিয়ে ভালো হতে পারে না। ভালো একমাত্র হবে হলো দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? বলেন বলেন বলেন, কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায় মানুষ ভালো হবে। সেই কালামে হাকিম থেকে আমি আলোচনার সূচনায় একজন ব্যক্তির নামে সূরা, যে ব্যক্তিটা নবী ছিলেন না, যে ব্যক্তিটা রাসূল ছিলেন না, দেখতেও খুব একটা সুন্দর মানুষও ছিলেন না বাহ্যিকভাবে, খাটো ছিলেন, কালো ছিলেন, চুলগুলো কোঁকড়ানো ছিল, সামাজিকভাবে সেই সময় তিনি পরিচিত তেমন কোন উল্লেখযোগ্য ব্যক্তিও ছিলেন না। সেই ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন জানেন? তিনি একজন ভালো দাঈ ছিলেন, দাওয়াত দিয়েছেন। ভালো একজন তিনি উত্তম দাঈ ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন। যেরকম আমি যে কথা বলতে আসছি, এটা একটা দাওয়াত, তালিম। তো এই লোকটার দাওয়াতটা ছিল কিন্তু বাহিরে না, এই লোকটার দাওয়াতটা ছিল হলো বাড়িতে, ভেতরে। এবং তার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করে নিয়েছেন যে হুবহু তার দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি হেরে যাব, আমার আলোচনা একদিন হেরে যাবে, কিন্তু সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সেরা গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি তার সন্তানকে 13টা নসিহত করেছেন, 13টা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা যদি প্রত্যেকটা পরিবারের বাবা, প্রত্যেক পরিবারের মা যদি তার সন্তানকে যদি এই নসিহাগুলো দিত, এই উপদেশগুলো যদি পরিবারে দেওয়া হতো, আসল শিক্ষা কিন্তু স্কুল নয়, আসল শিক্ষা কিন্তু মাদ্রাসায় নয়,
আদব, আখলাক, স্বভাব, চরিত্র, মানসিকতা, মানবিকতা, মুহাব্বত, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, এগুলো সব আসে কিসে থেকে? বলেন, পরিবার থেকে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? আমি না বেশি চিল্লে করতে পারি না। আমার নামের শেষে জিহাদিও নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে তো নামের আগে, নামের পরে অনেক কিছু থাকে। জিহাদি, তুফানি, ঝড় আছে না এরকম, টর্নেডো, অনেক কিছুই থাকে। ঠিক আছে না? কিন্তু আমি তো ছোট্ট মানুষ, আমি খুব জোরে আওয়াজ দিয়ে চিৎকার করেও কথা বলতে পারি না। আমার সে তবিয়তটা নাই। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামিদ, সবচাইতে বড় আওয়াজে কথা বলে হলো গাধা। আল্লাহর কথা। কার কথা এটা বলেন তো? আল্লাহর কথা। আমি আপনাদেরকে এই সূরা লোকমানের লোকমান তার সন্তানকে নসিহা করতে করতে ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামিদ। বাবা, তোমাদের চলাকে ব্যালেন্স করো, কণ্ঠের আওয়াজকে ছোট করো। বেশি আওয়াজে কথা বলে হলো গাধা। কে সবচেয়ে বেশি আওয়াজ কার বলেন তো? সেই গাধার আওয়াজটা শুনতে খুব ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে না, বিরক্ত লাগে, তাই না? তো সাইয়্যিদিনা লোকমান তিনি 13টা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। যদি আমি সময় পাই, যদি সাবজেক্ট আমার এটা না, আমি অন্য আয়াত তেলাওয়াত করেছি। তো যেহেতু তার নামটা আসছে, আমি আমার আলোচনার ফাঁকে এক লাইনে, এক তালে আমি 13টা উপদেশ আমি শাব্দিকভাবে বলে যাব। এটা যেন আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য আমরা ট্রিট করতে পারি, এটা যেন প্রত্যেকটা পরিবারের জন্য আমরা এটাকে প্রয়োগ করতে পারি। এই তৌফিক সবাইকে দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। চিৎকার করে লাভ কি? হাসিনা তো নাই, চিৎকার করে লাভ আছে? এই যে কিছু কিছু আলোচক আমি দেখি মঞ্চ উঠি 2 ঘন্টা গালাগাল, আছে কিনা? আছে কিনা বলেন? নাই তো, সে তো চলেই গেছে। 16 বছর তো কম জালান জ্বালাইনি আমাদের। মাহফিলে উঠলেই এই যে দেবহাটা, পাশেই তো না? পাশে উপজেলার নাম কি? দেবহাটা। দেবহাটা কোন দিকে? এইদিকে তো হওয়ার কথা। জি, দেবহাটা মানে আমি এটা মনে রাখি হলো, প্রথম হলো সাতক্ষীরা, এরপরে এদিকে আসলে, দক্ষিণের দিকে আসলে প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। কথা বলছেন? প্রথমে কি? আগে দেব, এরপরে কি? কালী, এরপরে কি? শ্যাম। কোনটা বাদ দেননি আপনারা, সব নিয়ে আসেন। কিন্তু কোথাও কোনো দেবও পাই না, কালীও পাই না, শ্যামও পাই না। সব মুসলমান জনপদ। বলি আলহামদুলিল্লাহ। হয়তো এক সময় ছিল আমরা হিন্দু ভাইদেরকে কখনোই গালমন্দ করি না। আমরা ঝড়ের রাতে পাখি যেমন তার বাচ্চাগুলোকে দুদিকের ডানা দিয়ে বিছিয়ে সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য, আমরা যুগ যুগ ধরে নয়, 1000 বছরের ঐতিহ্য আমরা মুসলমান হিন্দু ভাইদেরকে আমরা তেমন করে পাহারা দিই। কি আপনারা কি ঠিক কিনা বলেন? কোন বিচারের জন্য যদি যাওয়া হয়, দেখা যায় বিচারকরা সংখ্যালঘু হিসাবে হিন্দু ভাইদের পক্ষে তারা থাকেন। তারা ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব সবকিছুই তারা চালিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকান, মসজিদগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। পাশের দেশের দিকে যদি তাকান, আমি তো জানি যে চলে আসছে, ওই যে লাইট গুলো জ্বলতেছে, আমি তো অনেকক্ষণ আগে থেকে দেখতেছি, ওয়াজও করতেছি, আর এটা ভাবতেছি যে এই জাহান্নামটা যাবে কখন, মানে আওয়াজটা যাবে কখন। বিদ্যুৎ তো ছাড়ছে, দিয়ে দেন, এটা বন্ধ করে আমাকে একটু কথা বলতে দেন। পার্শ্ববর্তী দেশে 1947 থেকে নিয়ে আজকে 2025 সাল, 1947-এ
ভারত পাকিস্তান 14 আগস্ট এবং 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। যারা মুরব্বী তারা তো ইতিহাসগুলো জানেন, দেখেছেন। এই স্বাধীনতার এই দীর্ঘ সময় ভারতীয় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। মুসলমানদের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদে তালা মারা থেকে শুরু করে বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করা হয়েছে সম্প্রতি কয়েকদিন আগে। জানেন না আপনারা? এগুলো চলছে রীতিমতো। আজান দেওয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন জঙ্গি নাটক তৈরি করে হলি আর্টিজানের, ঢাকার হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বমানের একজন স্কলার, একজন দায়ী ডাক্তার জাকির নায়েককে ঢাকার হলি আর্টিজানের হামলা, জঙ্গি মামলার সেই অজুহাতে, সেই ধোঁয়া তুলে ভারত সরকার জাকির নায়েককে দেশ থেকে বিতাড়িত করে, তার নাগরিকত্ব বাতিল করে। এগুলো সব একই সূত্রে গাথা। কয়েকদিন আগে এই ভারতের কাশ্মীরে একটা হামলা হয়েছিল। সে হামলায় 26 জন মানুষের জীবন যায়। একটা ইস্যুকে কেন্দ্র করে এখন চরম উত্তেজনা চলছে ভারত পাকিস্তানের। প্রাথমিক চরম উত্তেজনার কিছু নমুনা আমরা লক্ষ্য করছি। আজকে বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। আমি কি ভুল বলছি? গোটা পৃথিবী একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। হাজার হাজার অ্যাটম বোম তৈরি করে রেখেছে। ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না। 2-1টি অ্যাটম বোম মেরে দিলে শেষ হয়ে যাবে সকল কিছু। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। অনেক কথা আছে, অনেক কিছুকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা সবাই জান্নাত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কি জান্নাত পেতে চান? কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত পেতে চান? বলেন কয় নাম্বার? আসতে কয় নাম্বার? কিন্তু আজকে আমি একটা জান্নাতের মানে আরেকটা জান্নাতের নাম, আমি একটা আয়াত আছে, সেই আয়াতের ভিতরে আরেকটা জান্নাত আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আজকে আমরা আপাতত এই জান্নাতের দিকে একটু খেয়াল করি। যেহেতু আমার আয়াতের যে জান্নাত, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন এবং কোন আমল করলে পরে এই জান্নাতটা দিবেন আল্লাহ পাক সুন্দর করে তা বলে দিয়েছেন। আসুন, সূরার নাম কি বলুন তো সবাই? মনে আছে আপনাদের? বলুন সূরার নাম কি বলুন? লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন 8টা। কয়টা বলেন? 8টা। জাহান্নাম কয়টা বলেন? কয়টা কম? বলেন কয়টা কম? এখন তো মনে হয় এই জরিপ যদি করা হয় তাহলে আমরা মনে করব জান্নাতের লোক বেশি না জাহান্নামের লোক বেশি। হ্যাঁ, কিন্তু জাহান্নামের সংখ্যা কম। জাহান্নামের সংখ্যা কম। জাহান্নাম হলো 7টা। বাংলাদেশে একটা জেলা আছে যার সংখ্যা দিয়ে শুরু, একটা জেলা। বলেন কোন জেলা? বলেন বলেন। সাতক্ষীরা। জাহান্নামের সংখ্যা কয়টা বলেন? 7টা। আওয়াজটা যেন কেমন হয়ে গেল না? একটু ঠিক করে। তাহলে আমাকে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে
যেহেতু সাতক্ষীরার মানুষ আপনি, এই 7 জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে আমাকে যেতে হবে 8টা সংখ্যার দিকে, জান্নাতের দিকে। এর মধ্যে একটা সংখ্যা হলো, একটা জান্নাত হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম একটা জান্নাতের একটা নাম এখানে শুনলাম। দেখেন, দেখি তো আমরা খুঁজি আরো কিছু জান্নাতের নাম আমরা কোথাও খুঁজে পাই কিনা। অবশ্যই আছে, কোথাও যেটা নাই সেটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এখানে জান্নাতে মাওয়ার কথা আসছে। জান্নাতে মাওয়া পাবে কারা কারা? কোন আমল করলে পরে জান্নাতে মাওয়া পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের আল্লাহকে ভয় করবে এবং দিলের মধ্যে আল্লাহর ভয়টা ইস্তেকামাত করবে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাওয়া রেখে দিয়েছেন। জান্নাতুন নাঈম দেখলাম, জান্নাতুল মাওয়া দেখলাম, আয়াতটা খুঁজে পেলাম। এখন আসুন 1 নম্বর জান্নাত কি করলে পরে সেই জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জান্নাতুল ফেরদাউস কারা পাবে? যারা নামাজকে খুশুর সঙ্গে আদায় করবে, নাম্বার 1। নাম্বার 2, যারা বাজে কথা থেকে নিজের জিহ্বাকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন চা চক্রে বসে বসে গীবত করবে না, চার দোকানে বসে আড্ডা মেরে মেরে কোনো গীবতের চর্চা করবে না, মিথ্যা কথা বলবে না, যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ হাসিল হবে যার, কয়টা কাজ? 7টা কাজ হাসিল হবে যার। 1 নম্বর জান্নাতের মালিক হবে সে। আল্লাহ পাক তাকে 1 নম্বর জান্নাতের অধিকারী বানায়া দিবেন, উত্তরাধিকারী বানায়া দিবেন। আবার বলছি, মুখস্থ করে রাখেন। নাম্বার 1 হলো যারা নামাজটাকে খুব সুন্দর করে আদায় করবে, বাজে কথা মুখ থেকে বের করবে না, মিথ্যা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 4 হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। এই 7টা কাজ যে বান্দা করবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস তার হাতে বুঝাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই জান্নাত পেতে চান তো নাকি? সবার জান্নাত পাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ব্যাপারে কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য নেক আমলটা করতে হবে। নেক আমল। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহ। হে রাসূল, আপনি একটু বলবেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আমার নবীজি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন আমলের কথা বলেছেন। এই হাদিসে আমার রাসূল 3টা আমলকে প্রাধান্য দিলেন। কয়টা আমলকে বলেন তো? 3টা আমলকে প্রাধান্য দিলেন। আমার নবীজি বললেন, আমার আল্লাহর কাছে 3টা কাজ, 3টা আমল সবচেয়ে বেশি পছন্দনীয়। নাম্বার 1 হলো আসসালাতু আলা ওয়াক্তিহা,
সময় মতো নামাজ। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টা বলেন? কয়টা বলেন? 3টা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় নেক আমল কোনটা? রাসূল বললেন 3টা। নাম্বার 1 হচ্ছে কি বলেন? বলেন সময় মতো। বলেন কি মতো? বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বুড়াকালে না যুবককালে? বুড়াকালে পড়ার দরকার নেই, আসতে কয়। কিন্তু কোন কালের গুরুত্ব বেশি বলেন? কিন্তু এখন মসজিদে খুঁজে পাওয়া যায় যুবক বেশি না বুড়া বেশি? বুড়া বেশি। কি ঠিক আছে না? বিশেষ করে ফজরের নামাজে তো খুঁজেই পাওয়া যায়। মসজিদ টাইলস, মসজিদে এসি লাগানো, কিন্তু ফজরের সময় গিয়ে দেখা যায় মুসল্লি মোট 3 জন, একটা ইমাম, আরেকটা মুয়াজ্জিন, আরেকটা খাদেম। যদি চাকরি না থাকতো এই 3টাও থাকতো। বাস্তব তো। মসজিদ লক্ষ লক্ষ আমার দেশে, পৃথিবীতে একটা দেশ মসজিদের দেশ, বলেন কোনটা? বাংলাদেশ। এত মসজিদ আরবেও নেই। কথা বুঝতেছেন কি? এত ঘন মসজিদ, মানুষ তো কম না। আমার দেশে প্রায় 20 কোটি মানুষ, বেশি ছাড়া কম না। এত মানুষ তো আরবের যতগুলো দেশ আছে, মিডল ইস্টে যত আছে, মধ্যপ্রাচ্যে এত মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এত মসজিদ, মুসল্লি বেশি না কম? বলেন মুসল্লি বেশি না কম? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিন্তু কিসে লোক বেশি থাকার কথা ছিল? মসজিদে। বাজারে বেশি লোক, মসজিদে লোক নাই। অথচ আমার নবীজি নিজেই বলে দিয়েছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘরগুলো, মসজিদগুলো। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো বাজারগুলো। বাজারে প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি বের হয়ে আসা উচিত। বাজারে বেশি আড্ডা দেওয়ার দরকার নাই। কিন্তু বান্দা বেশি আড্ডা মারে কোথায়? কোথায়? শুধু এমনি এমনি বসে থাকে না, বিড়িও খায়। বিড়িও খায়, বিসমিল্লাহ কয় নাকি? বিড়ির আগে বিসমিল্লাহ কয় না? আবার বুড়ো চাচারা পান খান, আবার দোয়া একটা বানায় নিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। ঠিক আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। আল্লাহ তুমি এই তাম্বুলের ভিতরে এই পানের মধ্যে বরকত দিয়া দাও, জর্দার মধ্যে বরকত দাও। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কোনো দিকে বাদ দিচ্ছি না। আপনি নেশা করবেন কেন? আপনি কেন টানাটানি করবেন? ধোঁয়ার আগুন নিয়ে এখন আপনি মারামারি করবেন? আপনি লাঞ্চ কেন নষ্ট করবেন? আপনি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা কেন ধ্বংস করবেন? পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। পান গাছের রস হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আমি কুষ্টিয়াতে, আমার মাহফিল ছিল এই কয়েকদিন আগে। কুষ্টিয়াতে তামাকের গাছ প্রচুর, জানেন কিনা আপনারা? জানি না। কুষ্টিয়াতে প্রচুর তামাক হয়, আবার ওইদিকে রংপুরের দিকে প্রচুর তামাকের আবাদ হয় আমার দেশে। তো আমার ড্রাইভার, আমি ওদিক দিয়ে আসতেছিলাম, তো বলতেছে হুজুর দেখেন কতগুলো ছাগল আর কতগুলো গরু এই তামাকের জমিতে চলাফেরা করছে। এরা কিন্তু তামাকের কোনো পাতা খায় না। যে তামাকের পাতা গরু ছাগল খায় না, সেটা মানুষ খায়। গরু ছেড়ে দেওয়া আছে, গরুগুলো ওগুলো খাচ্ছে না, ঘাস খায়। ওরা খাদ্য কোনটা আর অখাদ্য কোনটা তা ওরা বোঝে। গরু বোঝে, ছাগল বোঝে, মানুষ বোঝে। মনে হয় খুব রাগ করতেছে। আমার দেশের 80% মানুষ বিড়ি খায়, বলেন আমাকে কি কেউ মহব্বত করবে? হুজুর 80% লোক যেটা খায় আর সেটা নিয়ে আপনি কথা বললে আপনার অশুনবো আমরা? কিন্তু এটা তো আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে
যেটা নেক, যেটা ভালো, যেটা আমার জন্য ভালো, সেই কথা বলার দরকার আমার আছে না নাই? আচ্ছা, সকল নেশা আমাকে ছাড়তে হবে, নামাজি এগুলো করবে না। যার নামাজ ঠিক থাকে তার কোনো নেশাই তার মধ্যে থাকতে পারে না। তাহলে নেক আমলের মধ্যে আমরা কয়টা আমল শুনলাম আমরা বলেন তো? এই তিনটা আমলের ব্যাখ্যামূলক কিছু কথা আমি আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ সময় মতো সবাই পড়বে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, যারা আইন পাশ করবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি সময় মতো নামাজ, জাতি যেন, সমাজ যেন, রাষ্ট্র যেন এটাকে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পেলেই তারা সংসদে বসে আগে প্রথমে 4টা আইন পাশ করবে। কয়টা আইন পাশ করবে? 4টা আইন। এই পরামর্শটা কে দিয়েছেন? আস্তে কে পরামর্শ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা রাষ্ট্র ক্ষমতা পাওয়া মাত্রই তারা 4টা আইন আগে কার্যকর করবে। নাম্বার 1 হলো তারা নামাজ কায়েম করবে। এই 54 বছর আমার দেশে যারাই ক্ষমতায় আসছে, নামাজ তো দূরের কথা, তারা পাশ করেছে মদের আইন, পাশ করেছে সুদের আইন, পাশ করেছে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার এই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে নারী সংস্কারের নামে যৌন কর্মীদের, এটা যৌন কর্মীদেরকে এটা শ্রমিক হিসাবে, তারা শ্রমিক হিসাবে কাজ করবে, তাদের সে অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নারী সংস্কারের একটা আবেদন পত্র বর্তমান উপদেষ্টার কাছে তারা উপস্থাপন করেছে। সেই কমিটির ভিতরে একটা আলেমের নাম নাই, বরঞ্চ সেখানে বলা হয়েছে এক জায়গায় পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। মানে কি? পুরুষের নাকি খুব ক্ষমতা, এটা ভেঙ্গে করো কি সমতা। আচ্ছা, পুরুষ যা পারে নারী কি তা পারবে? পুরুষ পারে খেজুর গাছের আগায় উঠে কি করে? গাছ কাটে, কি 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 যেন রস লাগায় দেয়। পুরুষ পারে হলো তাল গাছের আগায় উঠে রস লাগায়। মহিলা পারবে? আজ থেকে মহিলা পারে? পুরুষের যে গায়ের শক্তি আর নারীর যে গায়ের শক্তি আল্লাহ পাককে সমান দিয়েছেন, তার সমতা হবে কেন? পুরুষের যে চামড়া আর নারীর যে চামড়া কি 2 রকম না 1 রকম? 2 রকম। পুরুষরা টায়ারের ভূমিকায় থাকবে, মেয়েরা ভিতরে টিউবের ভূমিকায় থাকবে। টিউব কি বাইরে থাকে না টায়ার বাইরে থাকে? আর টিউব ভিতরে থাকে। এখন সমতা যদি করতে যায়, টিউব যদি বলে টায়ার শোনো, ভিতরে থাকতে থাকতে ঘেমে গেছে, আমি আর থাকতে পারলাম না, তুমি টায়ার ভিতরে ঢোকো, আমি টিউব বাইরে আসি, গাড়িতে ঢাকা যাবে। মাশাআল্লাহ, যাবে তো ঢাকা নাকি? যাবে। টিউবের গা তো টিউবের গা তো নরম, ও তো পাথর মারতে পারবে না। পাথর মারিয়ে সুরকি মারিয়ে এত শক্ত জায়গা পেরিয়ে টিউব যেতে পারবে না। এর জন্য কি দরকার? টায়ার দরকার। পুরুষের চামড়া হলো টায়ারের মতো, আর মেয়েদের চামড়া হলো টিউবের মতো। তাদের সৌন্দর্য, তাদের চামড়া, তাদের পরিশ্রম, তাদের ক্ষেত্রটাই আলাদা। বাচ্চা প্রসব করে কে? বাচ্চা লালন করে কে বলেন? কার পেটে বাচ্চা দিয়েছেন? আল্লাহ মায়ের পেটে দিয়েছেন। তো আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়া তাকে ওই খেজুর গাছের ডালে উঠায় দিবে নাকি? আগে উঠায় দেবে। তাহলে যে কথাটা বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা, অবশ্যই এগুলোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা?
শত শত বছরের ইতিহাসে আমেরিকা একটা প্রেসিডেন্ট পাবেন না কোন মহিলাকে তারা বানাইছে। তারা ঠিকই বোঝে যে কাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হয়। কি ঠিক আছে কিনা বলেন? একজন নবী নারী ছিল, এরকম কোন ঘটনা আছে? সকল নবীকে আল্লাহ পাক কি বানিয়েছে? পুরুষ থেকে বানিয়েছে। এগুলো খেয়াল করতে হবে, বুঝতে হবে। আজকে একটা নারী জেনার লাইসেন্স নেবে, এই লাইসেন্সটাকে বৈধ করার জন্য, লাইসেন্স তো বৈধতা, এবং এটাকে প্রমোট করার জন্য তাদেরকে শ্রমিক হিসেবে অধিকার দিতে হবে। এটা তাদের শ্রম, এটা তাদের কি শ্রম, এইভাবে কথা বলতেছে তারা। এবং উন্মুক্ত গর্ভপাত, যার বীজই আসুক না কেন, যার স্পার্ম আসুক না কেন, উন্মুক্ত গর্ভপাতের নিশ্চয় দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অপকর্ম পরিকল্পনা যারা বাস্তবায়ন করতে চান, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। আমরা সদ্য 5 অগস্টের এই জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদী সে অপশক্তির করাল গ্রাস থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আরেকটি বিষয়, সেটা হলো আমরা যেন আবার পশ্চিমাদের পেটে না যাই। রাখাইন সহ কোন করিডোর বাংলার জমিন থেকে দেওয়া হবে না, কোন করিডোর চলবে না। আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিটি ইঞ্চি আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমরা খেয়াল করব বিষয়গুলো। এই কথাগুলো শুনে আপনি একা শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো চলে যাচ্ছে ভার্চুয়ালি গোটা দুনিয়ার মানুষের কাছে। আমার দেশ গোটা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দেশ হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এজন্য আমি একাই একজন বাংলাদেশ, আপনি একা একজন বাংলাদেশ, এই মানসিকতা নিয়ে চলতে হবে। খুব বেশি দিন দূরে নয়, আমার মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাকিস্তানের কিছু ভাই শাহাদত বরণ করেছেন। এক শহীদের মা এবং বাবা দুইজন মিলে বলতেছে, আমার ছেলে মারা গেছে, যদি তার বুলেটটা যদি পিঠে লাগে আমরা তার লাশ দেখতে চাই না, যদি বুলেট যদি সামনে লাগে আমরা তার লাশটাকে গ্রহণ করব। পরে শোনা গেল যে তার বুকের ভিতরে 20 থেকে 22টা গুলি সামনের দিকে ব্রাশ ফায়ার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মুসলমান জাতি পিঠ দেখায় না, মুসলমান জাতি বুক দেখায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের অবশ্যই টিকে রাখার দরকার আছে না নাই? প্রতিবেশী দেশের সাথে, প্রতিবেশী দেশ আমার দেশের সাথে আচরণ করে কেমন জানেন? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বইয়ের মতো। কথা বুঝতেছেন কি? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বউ, মানে গোটা গ্রামের সব পুরুষের নজর কার দিকে? গরিব সুন্দরী। তা আমরা হয়ে গেছি গরিব সুন্দরী রিকশাওয়ালার বইয়ের মতো। ভারত শুধু অপশক্তিরা শুধু বদনজর দিচ্ছে। সকল বদনজরকে উপেক্ষা করে আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতাকে সমুন্নত আমরা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ৭১ দেশ স্বাধীন করেছে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা। ২৪-এর আন্দোলনে, জুলাইয়ের বিপ্লবে আমার সন্তানরা একটি বিশাল পরিবর্তন এনেছে। আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে পরে রক্ত দেব। আরেকটা বার আমরা জাগিয়ে উঠব। সকল আইনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা বলুন তো, আমার দেশে 1 লক্ষ এখন এই সেক্স ওয়ার্কার আছে, যৌন কর্মী আছে। 1 লক্ষ, প্রায় 1 লক্ষ। এই 1 লক্ষ যৌন কর্মী যারা
বেশ্যাবৃত্তির জেনার লাইসেন্স এই সমস্ত অপকর্মগুলো করছে। আপনি জরিপ করে দেখবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের বড় বড় যে যৌন পল্লীগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিলাম ম্যাক্সিমাম ওই সমস্ত নারীরা ব্ল্যাকমেইলের শিকার, পরিস্থিতির শিকার। তাদেরকে অপহরণ করা হয়েছে অথবা কোন উপায়ে তাদেরকে এই কাজে বাধ্য করা হয়েছে। কোন নারী এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। তাদের পক্ষে আবার বলে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক। দেখছেন কত বড় বেহুদা বাজে কথা এগুলো। এগুলো মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমান কখনো এটাকে বিশ্বাস করতে মেনে নিতে পারে না। এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে মনে হয় আপনাদের? প্রয়োজন আছে কিনা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা নেক আমল করবো। আমরা কি আমল করবো বলেন? নেক আমল। আমরা আজকে কয়টা নেক আমল নিয়ে কথা বলবো বলেন তো? বলেন তো কয়টা? আমি খুব বেশি লম্বা কথা বলবো না, ভাবেন না যে আমি খুব কষ্ট আপনাকে দেব। আমি আপনাকে সময় মতোই ছেড়ে দেব। একটু আমরা মনে রাখবো আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হলো নামাজটা হবে অসময় না সময়? অসময় না সময়? লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন কয়টা বলেন? 13টা। মনে আছে আপনাদের? আমি আলোচনার শেষে কিন্তু আমার আলোচনার উপরে আমি প্রশ্ন করব। কি রাজি? একটা ক্লাস হবে, এটা ক্লাস তো আমি জিজ্ঞাসা করব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। আলোচনার ভিতরে কিছু থাকা উচিত। আলোচনার একটা পরিবর্তন হওয়া উচিত আমার দেশে। আমার দেশে কিছু আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে শেষ। যখন পরে বলা হয় ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কান্নাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বিনা কারণে কান্না। আছে না নাই? আছে না নাই? এমনি কান্দে। ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ের বয়স 8 বছর, মেয়েটা কান্দে। মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? ও আরো কান্দে, মাও কান্দে। মা মেয়ের 2 জনের কান্নাকাটি দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা সবাই এসে এরাও কান্দে। 20-25 মহিলা একসঙ্গে